Assalamu alaikum. Welcome to our Adventure with Nazim Facebook page and YouTube channel. আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পঞ্চগড়ের দর্শনীয় স্থানগুলো ভিজিট করব এবং পঞ্চগড়ের বর্ডার এলাকাগুলো ভিজিট করব। আমরা বর্তমান আহসানগঞ্জ স্টেশনে আছি। এই আহসানগঞ্জ স্টেশন থেকে কোথায় কোথায় যাচ্ছি, কি খাচ্ছি এবং কত টাকায় ভাড়া লাগছে, একটা 2 দিনের ট্যুর দিচ্ছে, আমরা কত টাকা খরচ হচ্ছে টোটাল এই ভিডিওতে জানতে পারবেন এবং পঞ্চগড়ের দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন। পঞ্চগড়ের দর্শনীয় স্থানগুলো দেখতে আমাদের সাথে থাকতে হবে, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আমরা বর্তমান আত্রাই স্টেশনে আছি। আত্রাই আহসানগঞ্জ স্টেশন, নওগাঁ জেলার আহসানগঞ্জ স্টেশনে আছি আর কি। এখান থেকে 270 টাকা ভাড়া পঞ্চগড় পর্যন্ত। এখন 6টা 30 বাজে। রাইট নাও আমরা পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছলাম, বীর শহীদ সিরাজুল ইসলাম স্টেশনে। সো এখান থেকে আমরা রওনা দিব মূলত শাহী মসজিদে। সো এরপরে দেখা হবে আপনাদের সাথে শাহী মসজিদে। আমরা রেলওয়ে স্টেশন থেকে শাহী মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে শাহী মসজিদ, পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে শাহী মসজিদ 15 কিলো, ভাড়া হচ্ছে 35 টাকা, আর যেতে সময় লাগবে 35 থেকে 40 মিনিট। বর্তমানে আমি দাঁড়ায় আছি পঞ্চগড়ে এবং শাহী মসজিদের ইমামবাড়িতে। এই ইমামবাড়ি এবং শাহী মসজিদের বয়স মিনিমাম 360 বছরের উপরে, মানে কেউ ধারণা করতে পারে না, আনুমানিক একটা ধারণা করা যায় এটার বয়স 350 বা 360 বছরের উপরে। সো এটা হচ্ছে ইমামবাড়ি। ওই শাহী মসজিদের পরে হচ্ছে, ওই শাহী মসজিদে একটু পরে যাবো আমরা। শাহী মসজিদের ইমামরা এখানে বসবাস করতো। আর এই যে পাশে এটা হচ্ছে ইমামদের কবর। ওই মসজিদে যারা ইমামতি করতো তাদের কবর। এপারে 2টা আছে, এপারে একটু দেখান, এপারে 2টা আছে। সেটি হচ্ছে শাহী মসজিদ। এই মসজিদের বয়স শুনলে আপনারা অবাক হবেন। এই মসজিদের বয়স হচ্ছে 600 বছর, তারও বেশি হতে পারে। এই মসজিদের অবস্থান হচ্ছে পঞ্চগড় জেলার আটোয়ারি থানার মির্জাপুর গ্রামের নাম মির্জাপুর। এখানে মির্জাপুরে অবস্থিত। তো এখানে কত সুন্দর একটা স্থান, অসাধারণ। যারা পঞ্চগড়ে আসবেন এই মসজিদে আসবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। মসজিদের ভিতরটা অনেক সুন্দর, ভিতরের পরিবেশটা আমাদেরকে মুগ্ধ করেছে। ভিতরে যে ডিজাইন অমায়িক, আমরা দেখে অনেকটাই প্রেমে পড়েছি মসজিদের। মির্জাপুর শাহী মসজিদ থেকে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাংলাবান্ধা যাব। আর আসার সময় আমরা 35 টাকা ভাড়া দিয়ে আসলাম। মাঝখানে অটোটা নষ্ট হয়ে গিয়েছে, বিয়ারিং জ্যাম হয়ে গেছে। এই জন্য আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন ভ্যানে চলে যাচ্ছি। এই ভ্যানে আছি মোট 5 জন আছি আমরা। তো বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। পঞ্চগড় সদরে এসে আমরা সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি, এই যে পরোটা এবং সবজি ডাল দিয়ে এবং ডিম পোচ দিয়ে। তো এই হোটেলের নাম হচ্ছে রহমানিয়া, পঞ্চগড় সদরের মধ্যে। আপনারা এখানে নাস্তা করতে পারেন। নাস্তার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। পঞ্চগড় শহর থেকে প্রায় 15 থেকে 20 কিলো দূরে আসলাম পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক। এখানে নদী আছে অনেক সুন্দর এবং বসার জায়গা আছে। মানে যে 5টা গড় মিলে যে পঞ্চগড়, দেবেনগড়, তারপরে আরো কিছু কিছু পঞ্চগড় আছে, আমি যেটা বলতে পারছি না। প্রত্যেকটা যে ছাতার তে লেখা আছে, দেখেন দেবেনগড় লেখা আছে, প্রত্যেকটা ছাতাতে লেখা আছে। সো ছাতাগুলো এখানে ছবি তুলতে পারবেন এবং সুন্দর লাগবে এখানে। তারপরে দেখেন পঞ্চগড়, অস্থির। পঞ্চগড়ের একটা আই লাভ পঞ্চগড়। তো আসলে পঞ্চগড়ে এসে আমরা পঞ্চগড়ের প্রেমে পড়ে গেছি। আসলেই আই লাভ পঞ্চগড়। এই যে ছোট ভাইরা আমরা যে টিম নিয়ে আসছি, সব টিমেরা। তো বাই দ্য ওয়ে, আবার নেক্সট যে স্পটে যাচ্ছি সেখানে যে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর বলে রাখা ভালো, আমরা পঞ্চগড় সদর থেকে 600 টাকা দিয়ে অটো রিজার্ভ করছি 5 জন মিলে। 600 রিজার্ভ করছি আমরা। পঞ্চগড় সদর থেকে যাব হচ্ছে তেঁতুলিয়া পর্যন্ত। এই পর্যন্ত 600 টাকা দিয়ে ভাড়া করছি আর কি। আপনারা যদি ভাড়া করেন অবশ্যই দাম দর কষে ভাড়া করবেন, যে যত দামাদামি করতে পারবেন
সে তত লাভবান হতে পারবেন এদিক দিয়ে। ঠিক আছে, নেক্সট স্পটে যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি চা বাগানে পঞ্চগড়ে, যেটা আমরা সিলেটের ফিল নিচ্ছি। সিলেটে গেলে যে ফ্লেভারটা পাওয়া যায়, চায়ের একটা ফ্লেভার, চা বাগানের একটা ফ্লেভার। ভিউ দেখাও, কত সুন্দর লাগছে। আমরা অনেক ফটোস তুললাম, সময় পার করলাম। এখানে রোদও বের হলো একসাথে, ঠিক আছে, রোদও বের হলো, আবার মানে পরিবেশটা এত সুন্দর লাগলো, ভাষায় প্রকাশ করার মতো না, অসাধারণ লাগলো। যারা পঞ্চগড়ে আসবেন চা বাগানে অবশ্যই আসবেন। অনেক কষ্ট করে একটা রিসোর্টে ঢুকছি, সবাই বলে পঞ্চগড়ের রিসোর্ট নাকি ইতালির মতো। সো এই যে কেবল মানে গেট দিয়ে ঢুকতেছে আর কি। সামনে আসো। পঞ্চগড়ে এসে অনেক কষ্ট করে বাংলা বাড়িতে ঢুকছি। এটা আসলে শুধু ব্যক্তিগত একটা বাংলা বাড়ি, যেখানে কাউকে ঢুকতে দেয় না। আমরা অনেক রিকোয়েস্টের কারণে এখানে ঢুকতে দিয়েছে। আপনারা এই প্লেস গুলো ভ্রমণ করতে পারেন, তবে আপনাদের একটা সিক্রেট হ্যাক বলি, এই বাংলা বাড়িতে ঢুকতে কেউ টাকা অফার করবেন না। এদিকে একটা বাংলা বাড়ি আছে, সুন্দর লাগছে, অস্বাভাবিক সুন্দর। নর্মালি এই বাড়িগুলো ইতালিতে দেখা যায়, এই রকম শেপের, এইরকম বাড়িঘর, এরকম বাংলো বাড়ি ইতালিতেই দেখা যায় শুধু। চা বাগান ভিজিট করার পর, রিসোর্ট ভিজিট করার পর এখন আমরা রওনা দিচ্ছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখান থেকে যেতে আরো মোটামুটি 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট লাগতে পারে। আমরা এই অটোতে আছি 5 জন, পিছনে দেখতে পাচ্ছেন আরেকটা অটো আছে, ওই অটোতে আছে 5 জন, আমরা 10 জন যাচ্ছি। তো এই চা বাগানে এসে, রিসোর্টে এসে অনেক মাস্তি করলাম, অসাধারণ। চলুন এরপর দেখা হবে তেঁতুলিয়াতে। আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি অলরেডি। এই যে এখানে আমরা এখন বর্তমান তেঁতুলিয়াতে অবস্থান করছি। এই যে তেঁতুলিয়ার পিলার, তেঁতুলিয়া 0 কিলোমিটার। আমরা এখন তেঁতুলিয়া 0 পয়েন্টে যাবো। সামনে একটু যদি হাঁটি, আমার টিমমেটরা তেঁতুলিয়া 0 পয়েন্টের ছবি উঠাচ্ছে। এই যে আমি যদি দূর থেকে দেখাই, ওই যে গোল, ওইটা হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট। সো এখন সামথিং বাংলাদেশের শেষ প্রান্তে এসে কেমন লাগছে? আমি খুবই এক্সাইটেড। আমি টেকনাফ গেছিলাম, এই মুহূর্তে তেঁতুলিয়াতে আছি। এখানে অনেকদিন আসার ইচ্ছা ছিল, কিন্তু আসা হয় না, আজকে চলে আসলাম। খুব ভালো লাগছে। এখানে পাশে ডাক বাংলো। হ্যাঁ, ডাক বাংলোতে আমরা যাবো একটু পরে। বাই দ্য ওয়ে, এটার নাম কি বলে জান ভাই? বাই দ্য ওয়ে, এটা হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট। এটা হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট, এখন বাংলাদেশের সীমানায়। আর আমাদের গন্তব্যস্থলে অলরেডি মানে শেষ প্রান্তে চলে আসছি। এখন ডাক বাংলা বাকি আছে, তারপরে কাঞ্চনজঙ্ঘার ওই পাশে যাবো। এখন তো কুয়াশা, কাঞ্চনজঙ্ঘা ওভাবে হয়তো দেখা যাবে না, তারপর চেষ্টা করবো কতটুকু দেখা যায় আর কি। তো ডাক বাংলাতে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি তেঁতুলিয়ার ডাক বাংলাতে, অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানায়। ওই যে আমি দেখতে পাচ্ছেন সামনে সাদা সাদা যেই বালিগুলো আছে, ওটা হচ্ছে ইন্ডিয়ার, ওখান থেকে ইন্ডিয়ার শুরু আর কি। আর গাছপালা দেখতে পাচ্ছেন, গাছপালার উপরের অংশে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায়, কিন্তু এখন কুয়াশা থাকার কারণে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা রাইট টাইমে আসি নাই, হয়তো অন্য কোনো সময় আসলে আবার কাঞ্চনজঙ্ঘা দেখব বা আপনাদের দেখানো হবে। সো এখানে আমরা কাঞ্চনজঙ্ঘাটা মিস করলাম, এছাড়া বাকি সবগুলো প্লেস দেখলাম। আর এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার মূলত। বর্তমানে আমি অবস্থান করছি মহানন্দা নদীতে, যেটা তেঁতুলিয়াতে অবস্থিত। আর যে বাম পাশে, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতা। আর কলকাতা এবং এটা হচ্ছে শিলিগুড়ি, এটা শিলিগুড়ি, এটা হচ্ছে কলকাতা। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, ওটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ, মানে কলকাতা এবং মাঝখানে। আমি বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আছি মহানন্দা নদীর তীরে, নদীর একদম তীরে আছি। তেঁতুলিয়ার একদম শেষ, বাংলাদেশের শেষ বর্ডার এলাকায় দাঁড়িয়ে আছি। তো আমি ভিসা ছাড়াই মোটামুটি ইন্ডিয়াতে প্রায় চলে এসেছি। অনেক কষ্টে বাংলা বান্ধার মধ্যে ঢুকছি, এক কথায় সিকিমের কাছাকাছি। এই যে বাংলা বান্ধা,
বাংলাবান্ধা 0 কিলোমিটার, আর ওই যে 0 পয়েন্ট, ওটা হচ্ছে 0 পয়েন্ট। অল্প সময়ের জন্য আমাদের এখানে আসতে দিছে। সো এখানে আসা মানে আইনিভাবে অনুমতি নিয়ে অনুমতি সাপেক্ষে আসতে হয়, তাছাড়া আসতে দেয় না। তো ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করে আসতে হয়েছে। বাংলাবান্ধার এখানে মানে ইন্ডিয়ার শেষ সীমানা এটা, বাংলাবান্ধা। সিকিম বাংলাবান্ধার শেষ, বাংলাদেশের বাংলাবান্ধা শেষ, এবং সিকিমের হচ্ছে শুরু, ইন্ডিয়া সিকিমের শুরু। ওই যে সামনে দেখতে পাচ্ছেন বাংলাবান্ধা 0 কিলোমিটার লেখা আছে যে সামনে, ওই যে সাইনবোর্ড, ওইখান থেকে হচ্ছে সিকিম। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, সেই জন্য আর কথা বাড়াবো না। আমার এই ট্যুরে, 2 দিনের ট্যুরে কত টাকা খরচ হলো সেটা আপনাদের জানাবো। ধরেন যে ট্রেন থেকে আসা শুরু করে লাঞ্চ করা, ব্রেকফাস্ট করা, আবার ডিনার করা, যাওয়া আসার খরচ সব কিছু মিলে আপনার খরচ হবে কম বেশি 2,000 টাকার মতো। ঠিক আছে, আপনারা যদি একটা টিম নিয়ে আসেন তাহলে জন প্রতি 2,000 টাকা খরচ হবে। আর যদি একা আসেন বা 2 জন আসেন সেক্ষেত্রে আপনার খরচটা বেশি হতে পারে গাড়ি ভাড়ার কারণে বা খাওয়া দাওয়ার কারণে। আমরা তো অনেক দরদাম করে চিপ রেট যেগুলো খাবার আছে, মানে হাই প্রোফাইলের খাবার আমরা চিপ রেটে নিয়ে আসার চেষ্টা করেছি। সো আপনারা দামাদামি করে গাড়িতে উঠবেন, দামাদামি করে খাবেন, কারণ বর্ডার এলাকা তো আপনার জিনিসের দাম নির্ধারিত না। সো আপনারা দেখে শুনে জিনিসগুলো খাবেন এবং দেখে শুনে গাড়িতে উঠবেন, এতে করে আপনার খরচটা বাঁচবে। অ্যারাউন্ড 2,000 টাকা হলে আপনার একটা ট্যুরটা সফল হবে। আর আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন, যারা ভ্রমণ ভালোবাসে তাদের ভ্রমণ করতে সুবিধা হবে আমার এই ভিডিওটি যদি পুরোটা দেখেন।